অবশেষে আমাদের দেশের ছাত্রদের জেদ, চোখের জল আর আন্দোলনের সামনে মাথা নত করতেই হলো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অফিসিয়ালি নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, নিট পরীক্ষার পেপার লিক আর দুর্নীতির বিরুদ্ধে আমাদের দেশের স্টুডেন্টরা দিল্লির যন্তর মন্তরে যে দিনের পর দিন ধরে প্রোটেস্ট চালাচ্ছিল, টানা কয়েক সপ্তাহ ধরে রোদে গরমে লাঠির বাড়ি খেয়েও স্টুডেন্টরা পিছু হটেনি। তাদের একটাই মেন দাবি ছিল পরীক্ষার সিস্টেমে স্বচ্ছতা আনতে হবে এবং তার সাথে সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাতে হবে। আর আজ দুপুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন ধর্মেন্দ্র প্রধান। ইস্তফা দেওয়ার পর ওনার বক্তব্য একবার শোনো। তিনি পরিষ্কার লিখেছেন, এটা ওনার নিজস্ব সম্মানের লড়াই নয়, দেশের যুব সমাজই ভারতের আসল শক্তি। আর তিনি চান না যে ছাত্রদের ভবিষ্যৎ কোনো রকম আইনি জটিলতার মাধ্যমে ফেসে থাকুক কিংবা ছাত্ররা পড়াশোনা ছেড়ে রাস্তায় বসে থাকুক। তবে একটা জিনিস কিন্তু আমাদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না, এই ঐতিহাসিক জয়টা পাওয়ার পর কোনো রকম রাজনৈতিক পার্টি কিংবা দল যেন এই আন্দোলন আর ছাত্রদের জয়কে নিজেদের স্বার্থে অথবা পলিটিক্যাল ফায়দা তোলার জন্য ইউজ না করতে পারে। কারণ এই আন্দোলনটা কোনো রকম নির্দিষ্ট পার্টি বা কারোর পক্ষে ছিল না, এই লড়াইটা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ, জাস্ট আমাদের দেশের লাখ লাখ বাচ্চার ভবিষ্যতের স্বার্থে। তাই রাজনীতির নোংরা খেলা থেকে এই স্টুডেন্টদের মুভমেন্টকে একেবারে দূরে রাখতে হবে। যারা ভাবছিল সাধারণ ঘরের ছেলেমেয়েরা রাস্তায় নেমে কিচ্ছু করতে পারবে না, সিস্টেমের কিছুই বদলাতে পারবে না, তাদের মুখে আজ সব থেকে বড় জবাব দিল এই দেশের যুব শক্তি। আবারও প্রমাণ হয়ে গেল যে তরুণ প্রজন্মের জবাব একজোট হলে বড় বড় চেয়ারও নড়ে যেতে বাধ্য হয়। যারা দিনের পর দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের সাপোর্ট করে গেছো, আজকের এই ঐতিহাসিক জয়টা আসলে ছাত্রদের সাথে সাথে তোমাদের সবারও। ছাত্রদের এই জয় আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে মতামত জানাতে ভুলবেন না।